আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমি মদিনা শরীফে 30 পারা কোরআন শরীফের তারাবি নামাজ আজকে আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আগামী ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। আজকে কোরআন খতম করে আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছি, সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করেছি, বিশেষ করে আমাদের এলাকার মানুষের জন্য দোয়া করেছি। সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে, সবাই যাতে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে, সবাই যাতে আপদ বিপদ থেকে মুক্ত পায়, সবাই যাতে সবাই মিলে সবার সাথে যাতে মিলে মিশে থাকতে পারে, সবাই যাতে সুখে দুঃখে থাকতে পারে, সবার জন্য দোয়া করেছি। বিশেষ করে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য আমি দোয়া করেছি। তো আমি চাই আমাদের মতো, আমি যেহেতু সবার জন্য দোয়া করেছি, সবাই আমাদের জন্য দোয়া করেন। আমাদের বাংলাদেশে আপনারা জানেন, আমাদের বাংলাদেশ গরিব দেশ। ইউরোপ আমেরিকা হিসাব করলে বিভিন্ন আমেরিকা এশিয়ার বড় বড় দেশের কথা চিন্তা করে আমাদের দেশের সাথে মিলে আমাদের দেশ একেবারে ছোট দেশ, কিন্তু অনেক গরিব দেশ। আমরা যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি প্রবাসে, সবাই যদি মিলে আমরা টোটাল আপনার ব্যবসা থেকে যদি আমরা 1% টাকা যদি বাংলাদেশে গরিব মানুষের জন্য পাঠাই, গরিব মানুষকে যদি আমরা 1% টাকা দিয়ে সহযোগিতা করি, তাহলে আপনার ব্যবসার টাকা কমবে না ভাই। তাই আমি আজকে প্রায় 10, 15, 20 বছর ধরে চেষ্টা করি যতটুকু পারি আমার ব্যবসার পক্ষ থেকে, আমি আমার ব্যবসার কাছ থেকে আমি 1%, 5%, 10% টাকা নিয়ে আমাদের এলাকার, আমার বাড়ির আশেপাশে গরিব মানুষকে আমি সহযোগিতা করার চেষ্টা করি। এবার আমি নতুন একটা উদ্যোগ নিয়েছিলাম, আমাদের এলাকাতে 20 টাকা করে আমি চাল বিক্রি করেছি। আমি 20 টাকা করে কেন চাল বিক্রি করেছি, আমি এর আগে তো আমার এলাকার আশেপাশে যতটুকু পারি আমি মানুষকে ইফতার বিতরণ করি, অনেক বছর ধরে করে আসছি, আপনারা জানেন। চাল বিক্রি করেছি 20 টাকা করে। আমি চাই মধ্যবিত্তি যারা আছে তারাও কিন্তু চালগুলো কিনতে পারে। শুধু যদি ফ্রিতে দিই তাহলে মধ্যবিত্তরা পায় না, শুধু গরিব মানুষও পায়, তো মধ্যবিত্তরা পায় না। আমি চাচ্ছি আমাদের গরিব দেশে, আমাদের প্রবাসী প্রায় সারা বিশ্বে 1.5 কোটির মতো প্রবাসী আমাদের লোক আছে। আপনার 1.5 কোটি প্রবাসীরা যদি আমাদের বাংলাদেশে 1% টাকা যদি তাদের বিজনেস থেকে, তাদের ব্যবসা বাণিজ্য থেকে পাঠাই, তাহলে কি হবে? আমাদের দেশ অনেক সুন্দর চলবে। যার যার এলাকায় গরিব মানুষ আছে, আপনারা জানেন, যার যার এলাকায় গরিব মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, খুব সুন্দর করে আপনার মতো চলতে পারে না। আমরা যদি 1% টাকা আপনার ব্যবসা বাণিজ্য থেকে যদি তাদের পিছনে খরচ করি, তাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করি, তাদেরকে আমরা যদি সহযোগিতা করি, তাহলে আমাদের 1 টাকা যদি 100 টাকা যদি 100 টাকা থেকে 1 টাকা খরচ করলে আমাদের 100 টাকা কমবে না। আপনারা জানেন, আল্লাহ রসুল বলেছে, আল্লাহ বলেছেন, আপনি যত খরচ করেন এই গরিব মানুষের পিছনে, আপনি গরিব মানুষকে যদি সাহায্য করেন, তাহলে আপনার 1 এ 10। এই পর্যন্ত যারা গরিব মানুষকে সাহায্য করেছে তাদের টাকা পয়সা কমে নেই, তাদের ব্যবসা বাণিজ্য কমে নেই, তাদের ব্যবসা বাণিজ্য কমে নেই, তাদের ব্যবসা বাণিজ্য বাড়ছে। মানুষকে যারা দেয় নাই তাদের ব্যবসা বাণিজ্য কমছে। তাদের আল্লাহ তাআলা তাদের জন্য বরকতটা কিন্তু আমার মনে হয় দেয় নাই। আর যারা ব্যবসা বাণিজ্য করে মানুষকে দেয়, গরিব মানুষের জন্য খরচ করে, তাদের ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এটা আমি দেখেছি আমার চোখে, অনেকগুলো আমার চোখে আমি দেখেছি। আমি চাই আপনি যদি একদিনে 500 টাকা ইনকাম করেন, ওখান থেকে যদি 5টা টাকা আশেপাশে গরিব মানুষকে দেন, আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। আরেকদিন দেখবেন আপনি 5 টাকার বিনিময়ে আপনি 5,000 টাকা পাবেন। কোথার থেকে পাবেন এটা কিন্তু আল্লাহ তাআলা জানে। তাই আমি আমাদের যারা বিদ্যাশালী আছে, আমাদের যারা আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দিয়েছেন প্রবাসে এবং দেশে, সবাই যদি আশেপাশে গরিব মানুষকে সহযোগিতা করি, তাহলে আমরা গরিব মানুষ আর কষ্ট করে তাদেরকে চলতে হবে না। তাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে পড়াশোনা করাতে পারবে, তাদের সুচিকিৎসা করাতে পারবে, তারা সুন্দর একটা বাড়ি নিয়ে, একটা বাসা নিয়ে থাকতে পারবে। কিন্তু আমরা কেন দিই না? আমরা মনে করি আমি যদি আমার পকেট থেকে কাউকে টাকা দিই, আমার পকেটে কমে যাবে। কিন্তু এটা যদি আপনি ভালো নিয়ত করে দেন, আপনি যদি কোনো উদ্দেশ্যমূলক না দেন, সওয়াবের নিতে দেন, তাহলে আপনি টাকা কমবে না, আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়িয়ে দেবে। তাই আপনি
কিয়ামতের দিন মানুষকে যেটা দান করেন সেই দানের আমল নামা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার আমল নামা একটা পাহাড় হয়ে আসবে, সেই আমল নামার মাধ্যমে আপনি জান্নাতে যাওয়ার জন্য একেবারে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল আপনার পক্ষে সুপারিশ করে যাবে। তাই আমি আমার সমস্ত বাংলাদেশের মানুষকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। মদিনার পক্ষ থেকে আমি আসি মদিনায়, মদিনা শরীফের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনাদের সালাম আমি রওজা শরীফে আমি পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, কে কি বলবে না বলবে সেটা আপনি উদ্দু রেখে আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষকে হেল্প করেন, মানুষকে সহযোগিতা করেন। মানুষকে সহযোগিতা করলে পরে আল্লাহ তাআলা আপনার এই সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।